আজকে তারা দেশে গৃহযুদ্ধ বাঁধলো না কেন? সেই আফসোস বিরোধী দলের নেতার। এটা ভুলে যান উনি যে সেই দিন যদি বিডিআরে এই আক্রমণ এবং গোলাগুলি এবং দেশের ভিতরে যদি একটা রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধত এবং গৃহযুদ্ধ বাঁধত, সঙ্গে সঙ্গে জাতিসংঘ এই সশস্ত্র বাহিনী শান্তি মিশনে আর নিত না। কাজে আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ভেবেচিন্তে নিতে হয়েছে, সশস্ত্র বাহিনী ভবিষ্যৎ চিন্তা করেই নিতে হয়েছে। মাননীয় স্পিকার, আজকে ওনাদের আফসোস যে আরো রক্তপাত হলো না কেন, আরো মাইল কোল খালি হলো না কেন, সেটাই তো ওনাদের আফসোস। সেটা আমরা বুঝতে পারি, কারণ ঘোলা পানিতে যে মাছ শিকার করতে চেয়েছিল সেটা আর হয়নি। এই যন্ত্রণায় এই ধরনের নানা ধরনের বিভ্রান্তিময় কথা তারা তুলে যাচ্ছে। মাননীয় স্পিকার, যখন বিদ্রোহ দমনের জন্য আমি সেনা মোতায়েন করেছি এবং একজন সৈনিক বিডিআর গুলিতে নিহত হয়েছে, যখন আক্রমণ করতে গেলে উভয় দিকে যখন গোলাগুলি হবে এবং পিলখানা এবং তার আশেপাশের এলাকা, আপনি জানেন এদিকে ধানমন্ডি, ওদিকে হাজারীবাগ, লালবাগ, ওদিকে আপনার নিউ মার্কেট সহ গোটা এলাকায় ঘন বসতিপূর্ণ এলাকা, সেখানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ব্যাংক, অফিস আদালত এবং বসতি রয়েছে। মাননীয় স্পিকার, আক্রমণের প্রস্তুতি নেবার জন্য এই এলাকায় সমস্ত মানুষকে সরে যেতে বলা হয়েছিল যাতে ক্যাজুয়ালিটি কম হয়। এটার ভিতরে উনি কি করে ষড়যন্ত্র আবিষ্কার করলেন সেটাই আমার প্রশ্ন। এবং বিডিআরকে পালানোর সুযোগ তো আমি তো বললামই যে ওনার এক সাবেক সংসদ সেই তো ট্রলারে ভরে ভরে তাদেরকে পার করে দিয়েছে এবং আমরা খবর পাওয়ার সাথে সাথে সেখানে র্যাব নিয়োগ করে প্রায় 250-300 বিডিআর সেখান থেকে আমরা গ্রেপ্তার করেছি। মাননীয় স্পিকার, আমার অবাক লাগে যে আমাদের বিরোধী দলের নেত্রী তখন জানতেন যে ইতিমধ্যে সব সেই বিডিআরের সেনা অফিসারদেরকে হত্যা করেছে, আমরা কিন্তু কেউই জানতাম না। আমাদের 3 বাহিনী প্রধান বলেন, আমাদের এই ক্যাবিনেট এবং নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, গোয়েন্দা সংস্থা ছিল, কেউ কিন্তু তখনও বলতে পারে নাই যে এই সেনা সদস্য সকলকে অফিসারদেরকে হত্যা করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে একমাত্র বিরোধী দলের নেতাই জানতেন যে তাদেরকে হত্যা করা হয়েছে। তিনি জানলেন কিভাবে?